অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিন্যাস অধ্যায়ের দ্বিতীয় লেকচারে বিন্যাসের আরো কিছু সমস্যার সমাধান করব। যেমন গত লেকচারে আমরা বিন্যাসের কিভাবে বিন্যাস করতে হয়, কিভাবে ফ্যাক্টোরিয়াল ভেঙে লিখতে হয় এগুলো শিখেছি। আজকে আমরা যেমন আরেকটা সমস্যা বলি যে রংপুর, RANGPUR, রংপুর শব্দটিকে কত প্রকারে, রংপুর শব্দটির বর্ণগুলিকে রংপুর শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায়। যেমন এটা একটা কোশ্চেন। এখন রংপুর শব্দটিতে বর্ণ কয়টি আছে? আমরা লিখব যে রংপুর শব্দটিতে 1 2 3 4 5 6 7 7টি বর্ণ রয়েছে। শব্দটিতে 7টি বর্ণ রয়েছে, যার মধ্যে 2টি আর রয়েছে। শব্দটির সাজানোর উপায় ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তার মানে কি, আমরা গত ক্লাসে যা করছিলাম যে বর্ণটা ডাবল বা দুইবার থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। এখন এটাকে ভাঙানোর প্রসেসটা হচ্ছে 7 6 5 4 3 2 1 ডিভাইডেড বাই 2:1। তাহলে আমরা ঠিক এভাবে বর্ণটিকে সাজাতে পারি। এখন যদি এখানে আমি আরেকটি, যেমন এখানে যে 2টি আর আছে, বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায়, যার মধ্যে প্রথমে ও শেষে আর থাকবে। যদি কোশ্চেনটা এমন হয়, তার মানে রংপুর শব্দটাকে আমরা কিভাবে সাজাবো, যে প্রথমে আর শেষে আর। এখন প্রথমে আর থাকবে, শেষেও আর থাকবে, তার মানে কি মাঝের যে বর্ণগুলো থাকবে ANGPU, আমরা শুধুমাত্র 1 2 3 4 5টিকে প্রতি ক্ষেত্রে কিন্তু এই 5টি বর্ণকে সাজাবো। তার মানে এর পরবর্তীতে যদি নেই তাহলে আর, এখানে আর, তাহলে NAGPU, এভাবেও আমরা একটা শব্দ গঠন করতে পারি। আবার আর GNAPU, আমরা এভাবেও একটা শব্দ সাজাইতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আর প্রথমে এবং শেষে কিন্তু আর থাকতেছে, তো শুধু মাঝের বর্ণগুলিকে আমরা সাজাবো। তাহলে মাঝে কয়টি বর্ণ আছে? 1টি 2টি 3টি 4টি 5টি। তার মানে 5টি বর্ণকে সাজানোর উপায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে 5 4 3 2 1। 120 ভাবে আমরা রংপুরটাকে সাজাতে পারি, যার মধ্যে প্রথমে ও শেষে প্রতিটি শব্দের শেষে কিন্তু আর থাকবে। তার মানে মাঝের বর্ণগুলিকে আমরা সাজাই 120 ভাবে আমরা সাজাতে পারি। এবারে দ্বিতীয় প্রবলেমে, পারমুটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। তার মানে কি, পারমুটেশন শব্দটির স্বরবর্ণগুলো যে যে জায়গায় ছিল, যেমন PERMUTATION, পারমুটেশন,
পারমুটেশনের স্বরবর্ণগুলির অবস্থান পরিবর্তন হবে না, তার মানে ই ই ইউ এ আই ও এই বর্ণগুলির কোনো অবস্থান পরিবর্তন হবে না। তার মানে এরা যে যে জায়গায় ছিল তারা সেই জায়গাতেই থাকবে, শুধু পরিবর্তন হবে কার কার, পি আর এম টি টি আর এন। তাহলে আমরা এইভাবে লিখব যে পারমুটেশন শব্দটিতে পারমুটেশন শব্দটিতে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11টি বর্ণ রয়েছে। কয়টি বর্ণ রয়েছে? 11টি বর্ণ রয়েছে, যার মধ্যে স্বরবর্ণ কয়টি রয়েছে? 1 2 3 4 5, 5টি স্বরবর্ণ এবং 6টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে আবার টি আছে 2টি। তাহলে আমরা পারমুটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যায়। পুনর্বিন্যাস মানে কি, যে একটা আমরা যদি 4টা বস্তুকে, যেমন 1 2 3 4, আমরা 4টা সংখ্যা লিখলাম এভাবে, যে 4টা সংখ্যা আমার কিন্তু বিন্যাস করাই আছে, তাহলে এটা একরকম করাই আছে, তাহলে এটাকে আর কত প্রকারে বিন্যাস করা যাবে? যেমন 2 1 3 4 4 3 2 1 এভাবে বিন্যাস করা যাবে। তার মানে 1 2 3 4টা সংখ্যাকে যদি আমরা বিন্যাস করি, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 4 3 2 1 24। তার মানে 4টি সংখ্যাকে আমরা এভাবে 24 ভাবে বিন্যাস করতে পারি। যদি পুনর্বিন্যাস বলা হয়, তার মানে কি, এই একভাবে বিন্যাস করা আছে এইটা বাদ দিতে হবে, তার মানে একবার যদি মাইনাস করে দেই তাহলে আমার 23, আমাদের তাহলে 23 ভাবে বিন্যাস করা হবে। ঠিক এইরকম পারমুটেশন শব্দটিকে কত প্রকারে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়। তাহলে আমরা স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে ব্যঞ্জন বর্ণগুলো 1 2 3 4 5 6টি, আগে এই 6টিকে আমরা বিন্যাস করে নিই। স্বরবর্ণগুলির অবস্থান পরিবর্তন না করে 6টি ব্যঞ্জন বর্ণকে বিন্যাস করার উপায়, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, যেহেতু আমাদের 2টা টি আছে ব্যঞ্জন বর্ণের মধ্যে, তাহলে 6 5 4 3 2 1 ডিভাইডেড বাই 2 into 1। 360 ভাবে আমরা বিন্যাস করতে পারি। তাহলে যদি পুনর্বিন্যাস করা, অতএব পুনর্বিন্যাস করার উপায়, তাহলে আমরা ঠিক 1 মাইনাস করে দেব, তাহলে 3 5 9 এত ভাবে বিন্যাস করা যাবে। এবারে আর একটা সমস্যা, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করি, তার মানে এই অঙ্কগুলোকে আমরা একবার করে ব্যবহার করব। অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়? তাহলে আমাদের অঙ্কগুলো কি কি ছিল? 6 5 2 3 0। এই অঙ্কগুলি প্রতিটি আমরা একবার ব্যবহার করব।
করে আমরা বিজোড় সংখ্যা গঠন করব। তাহলে বিজোড় সংখ্যা যদি আমরা গঠন করতে যাই, আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখে আসছি যে বিজোড় সংখ্যা গঠন করতে হলে আমাদের কিন্তু সবার শেষে বিজোড় সংখ্যা রাখতে হয়। তাহলে আমার এখানে বিজোড় সংখ্যা আছে দুইটি, একটা 5 আর একটা 3। তাহলে প্রতিটি সংখ্যা গঠনের ক্ষেত্রে আমাকে শেষে 5 অথবা 3 কে রাখতে হবে। যেমন 6 2 3 0 5 আমার একটা বিজোড় সংখ্যা হয়ে গেল। 6 3 2 0 5 6 0 3 2 5। তার মানে প্রতি ক্ষেত্রে আমাকে 5টা শেষে রাখতে হচ্ছে। তাহলে এইভাবে আমরা বিজোড় সংখ্যা গঠন করতে পারি। কিন্তু ঠিক অনুরূপভাবে আমি যদি লাস্টে আমরা 3 রাখি, এভাবে 3 রেখেও কিন্তু বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তার মানে আমাদের প্রতি ক্ষেত্রে বিজোড় সংখ্যা সবার শেষে রাখতে হবে। আমরা এই অঙ্কগুলি থেকে যেহেতু আমাদের দুইটা বিজোড় সংখ্যা আছে, আমরা এবার 5 শেষে রেখে যতগুলো সংখ্যা গঠন করা যায় সেগুলো বের করব, আবার 3 কে শেষে রেখে যতগুলো সংখ্যা গঠন করা যায় সেটাও বের করব। তাহলে আমরা এভাবে লিখব যে বিজোড় সংখ্যা গঠন করতে হলে বিজোড় সংখ্যা গঠন করতে হলে অবশ্যই সংখ্যাটির শেষে বিজোড় সংখ্যা থাকতে হবে। 5 কে শেষে রেখে বিজোড় সংখ্যা গঠন করার উপায়। 5 কে শেষে রেখে বিজোড় সংখ্যা গঠন করার উপায়, তার মানে 5টা যদি আমার শেষে থাকে প্রতি ক্ষেত্রে, তার মানে আমি এই 4টা অঙ্ককে চেঞ্জ করব পরপর। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 24। আচ্ছা, এই অঙ্কটার এই সংখ্যাটার ক্ষেত্রে 5 কে যদি আমি শেষে রাখি কিন্তু শূন্যটা যদি আমার প্রথমে থাকে 6 2 3 5, আমার কিন্তু এই ক্ষেত্রেও বিজোড় সংখ্যা হবে। কিন্তু প্রথমে যদি আমার শূন্য বসানো থাকে, আমরা যদি প্রথমে শূন্য বসাই, তাহলে আমাদের শেষে যদি 5 থাকে তাহলে আমার 3টা আমাদের অঙ্ক থাকে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ সংখ্যা থাকবে। যদি আমরা শূন্য প্রথমে বসাই তাহলে আমার কিন্তু অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় না, হয় হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে শূন্যকে প্রথমে রেখে এবং 5 কে শেষে রেখে আমাদের আরো 3টা অঙ্ককে এভাবে কতগুলো সংখ্যা বানানো যাবে। তাহলে শূন্যকে প্রথমে রেখে এবং 5 কে শেষে রেখে বিজোড় সংখ্যা গঠন করার উপায়। বিজোড় সংখ্যা গঠন করার উপায়। তাহলে শূন্য প্রথমে শেষে 5, তাহলে থাকলো 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1 6। তার মানে এই 6টা সংখ্যার ক্ষেত্রে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ হবে না, সেটা হবে 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই 6টি সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিব। অতএব 5 কে শেষে রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করার উপায়। 24টি পেয়েছি আমরা, মাইনাস 6টা, তাহলে হলো 18টি, এতটি। ঠিক অনুরূপভাবে যদি আমরা 3 কে শেষে রাখি,
আমরা যদি 3 কে শেষে রাখি 65203 62503 এভাবে প্রতি ক্ষেত্রে যদি আমরা 3 কে শেষে রাখি তাহলে আমাদের ঠিক 18টি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে অনুরূপভাবে 3 কে শেষে রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করার উপায় 18। অতএব মোট 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করার উপায় 18 + 18 36।